হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে 4টি প্রজেক্টের লিস্টিং আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে 4টি প্রজেক্ট সম্পর্কে কথা বলবো, ফার্স্ট ট্যাপসোয়াপ, সেকেন্ড হচ্ছে বন্ডেক্স, এরপরে আমরা কথা বলবো ওইএক্স, এরপরে ফাইনালি আমরা কথা বলবো ওজিসি। এই 4টি প্রজেক্টে আমরা বিগত দিন ধরে কাজ করে আসতেছি, বাট এই প্রজেক্টগুলো এখনো পর্যন্ত লিস্ট হচ্ছে না। শুধুমাত্র আমাদের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে লিস্ট হবে, কিন্তু যেই ডেটটা তারা দিচ্ছে সেই ডেটটায় লিস্ট হচ্ছে না। একটা নতুন কোনো আপডেট তারা নিয়ে আসতেছে। মূলত এটার কারণ কি? তারা কি স্ক্যাম করবে, বা তারা এটা কেন করতেছে? তারা কি আমাদের প্রফিট দেবে না? এরকম প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যে। তো সেই প্রশ্নগুলো আজকে ক্লিয়ার করব। আপনারা অনেকে পার্সোনালি ইনবক্স করেন, তো আমি আসলে বিশেষ করে সময় পাই না আপনাদের সবার ইনবক্সের বা SMS এর অ্যান্সার দেওয়ার। সেক্ষেত্রে সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করা, যাতে করে এই ভিডিওতে আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যান। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ট্যাপসোয়াপের। তো ট্যাপসোয়াপ কিন্তু অনেক কাহিনী করেছে এবং ফাইনালি আমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল জুলাইয়ের 1 তারিখ ট্যাপসোয়াপ লিস্ট হবে। বাট যখনই ট্যাপসোয়াপ টন ব্লক চেনে আসলো এবং টন AMS সেশনে টন যখন ট্যাপসোয়াপকে জিজ্ঞেস করলো যে তোমরা জুলাইতে লিস্ট হতে যাচ্ছ কিনা, তখন কিন্তু ট্যাপসোয়াপ একেবারেই স্পষ্ট অ্যান্সার দিয়েছে যে না। তারা একটা কারণ দেখিয়েছে, সেটা হচ্ছে তারা এক্সচেঞ্জের সাথে কথা বলতে পারেনি, ডিসাইড করতে পারেনি কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে। আসলে এই কারণটা হচ্ছে শুধুমাত্র কমিউনিটিকে বোকা বানানোর জন্য। ঠিক আছে, এক্সচেঞ্জে কথা বলতে করতে হ্যাঁ সময় লাগে, কিন্তু এত সময় লাগে না। এটা কেন বলতেছি আমি যে কমিউনিটিকে বোকা বানানোর জন্য, তারও কিছু কারণ আছে, সেটা ভিডিও শেষের দিকে ক্লিয়ার করব। তো ফার্স্ট গেল ট্যাপসোয়াপ লিস্ট হচ্ছে, বা জুলাই 1 সে হবে না, এটা আমরা জানলাম। বাট কবে লিস্ট হবে, কি জন্য হচ্ছে না, সেটা ক্লিয়ার করব ভিডিওর শেষে। এরপরে আমরা কথা বলবো বন্ডেক্স নিয়ে। বিগত 3-4 বছর ধরে মাইনিং করে আসতেছি বন্ডেক্সে, বাট বন্ডেক্সের উইথড্র পাচ্ছি না। ইউটিউবে গেলে একটা BNDX এর $500, $2000 প্রাইস, এরকম অনেক থ্যাম্বনেলের অনেক রকমের ভিডিও আছে। উইথড্র হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বন্ডেক্সের লিস্টিং এর আপডেট এসেছে, বাট ফাইনালি তাদের মেইননেট লঞ্চ হয়নি, লিস্ট হয়নি। তারা আমাদেরকে বলেছিল 21 জুন 20 তারিখ অথবা 21 তারিখ এটা লিস্ট হবে, বাট সেরকম কোনো আপডেট কিন্তু আমরা দেখিনি। তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল, এটা কিন্তু 100% শিওর, বাট লিস্ট হয়নি। কেন হয়নি সেই বিষয়টা ক্লিয়ার করব। এরপরে আমরা কথা বলবো ওইএক্স নিয়ে। দেখেন, ওইএক্স হচ্ছে সাতোশি ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশনে আমরা ফ্রিতে মাইনিং করেছি। এখন বর্তমানে আমরা সাতোশিতে লিঙ্ক করে যাচ্ছি তাদের ওইএক্স এর ওয়ালেট অ্যাড্রেস, এবং আমরা অপেক্ষা করতেছি প্রফিট নেওয়ার। বাট তারা শুধুমাত্র আমাদেরকে কি করতেছে, অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। তারা ফাইনালি আমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিল 26 জুন লিস্ট করবে, বাট 26 জুন পেরিয়ে 28 জুন হলো, এখন কিন্তু কোনো আপডেট নেই। এখন তাদের আপডেট দেখেন, তাদের অ্যাপ্লিকেশনে আসার পর তারা ভোট সিস্টেম করেছে। তাদের টুইটারে গেলে আমরা দেখি যে এখানে তাদের টুইটারে তারা কিন্তু আপডেট দিয়েছে কিসের, যে ভোট সিস্টেম করেছে, সেই ভোটের যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টের আপডেট কিন্তু তারা এখানে দিয়েছে। এই যে দেখেন, এখানে কিন্তু তারা স্পষ্টভাবে সেই রেজাল্টের আপডেট দিয়েছে। এরপর এই পোস্টে যদি আমি ক্লিক করি, মূলত এই পোস্টের একটা স্ক্রিনশট নিয়ে আমাকে এক ভাই SMS করেছিলেন। তো সেই ভাইয়ের উদ্দেশ্য বলবো, দেখেন এই পোস্টটা তারা করেছে, এখানে তারা কি বলেছে সেটা আপনাকে আগে বুঝতে হবে। এই পোস্টে তারা স্পষ্টভাবে বুঝিয়েছে বা আমাদেরকে জানিয়েছে যে তারা একটা নতুন ইভেন্ট, ঠিক আছে, এখানে ইভেন্ট ডিটেলস, নিউ একটা ইভেন্ট তারা কিন্তু চালু করতে যাচ্ছে, এবং এই ইভেন্টে 5K কোর, 5K USDT, 5 মিলিয়ন বুয়ার টোকেন, এগুলোর মাধ্যমে তারা এখানে করবে। তারপর ডিস্ট্রিবিউশন মেথড, দেখেন লিস্টিং প্ল্যান। তো এখন কথা হচ্ছে, এই যে লিস্টিং প্ল্যান এটা কি, তারা লিস্টিং করবে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, লিকুইডিটি ওয়ান্স দ্য প্রাইস স্টেবিলাইজ। এখন তারা এটা করবে সেটা করবে। এই যে মূলত এই পোস্ট, এত বড় পোস্টটা ক্রিয়েট করেছে, এই পোস্টটাও ক্রিয়েট করেছে তাদের যে ইউজার আছে, ইউজারদেরকে খানিকটা সময় এখানে চাপিয়ে রাখার জন্য। ঠিক আছে, এখানে দেখেন। এরপরে আমরা কথা বলবো ওজিসি সম্পর্কে। ওজিসি মাইনিং অ্যাপ, যেটা আমরা ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক করিয়েছি। এখানে ওয়ালেটে আসলে আমরা দেখতে পারতেছি যে ক্লাইম সুন, এবং তাদের কন্ডিশন রয়েছে, কি কি কন্ডিশন সেগুলো নিয়ে ইতিমধ্যে ভিডিও দিয়েছি। আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন, যে কন্ডিশনগুলো আপনাকে অবশ্যই মানতে হবে, নাহলে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না, প্রফিট নিতে পারবেন না। তো দেখেন, এখানেও ক্লাইম সুন। ওজিসির আপডেট ছিল কি, তারা আমাদেরকে বলেছিল যে 25 জুন তাদের টোকেনটা ফাইনালি লিস্ট করবে, বাট সেটাও কিন্তু লিস্ট হয়নি। ওজিসির টুইটারে যদি আমরা যাই, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটা পোস্ট তারা করেছে,
এগুলো কিন্তু নিত্য নতুন তাদের পার্টনারশিপ হচ্ছে। আরে ভাই পার্টনারশিপ, এত পার্টনারশিপ দিয়ে আমরা কি করব? ওজিসি বা যে কোনো প্ল্যাটফর্ম এখন আপডেট দিচ্ছে কি পার্টনারশিপ, ভোটিং, এটা সেটা, মানে এক কথা বলতে গেলে তারা শুধুমাত্র টাইম পাস করার মতো আপডেট আমাদেরকে দিয়ে যাচ্ছে। এখানে ওজিসি লিস্টিং এর ব্যাপারে একটা আপডেট আমাদেরকে দিয়েছিল 4 দিন আগে যে লিস্টিং ওজিসি ইজ কামিং। ঠিক আছে, এখানে তারা এটা বলতেছে যে আপনারা এখানে এক্সাইটমেন্ট, যে আমরা এটা বুঝতে পারতেছি লিস্টিং এর জন্য এক্সাইটমেন্ট, বাট তোমরা এটা বুঝতেছো, লিস্ট করতেছো না কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? তো এটা বলতেছে তারা লিস্ট করবে, ফাইনালি সাকসেসফুল প্রিপারেশন চলতেছে, এটা করতেছে ওটা করতেছে। বাট ফাইনালি আপনি দেখেন সর্বশেষ যে আপডেট, সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্মও কিন্তু এখনো পর্যন্ত লিস্টিং হয়নি এবং প্রফিট দেয়নি। তো এখন প্রশ্ন হলো, তাহলে এই প্ল্যাটফর্মগুলো কি স্ক্যাম করবে? এখান থেকে প্রফিট পাবো না, বা কি সমস্যা যার জন্য তারা এই কাজগুলো করতেছে, এখনো লিস্ট করতেছে না বা মেইননেট লঞ্চ করতেছে না? তো এই প্রশ্নের উত্তরে বলবো, দেখেন শুরু থেকে আপনাকে বুঝতে হবে এগুলো হচ্ছে এক একটা ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট। এই প্রজেক্টগুলো যেমন আমাদেরকে প্রফিট দিবে, আমরা ফ্রিতে কাজ করে প্রফিট নিতে পারবো, তেমনি কিন্তু এই প্রজেক্টগুলো প্রফিট নিবে। দেখেন এই প্রজেক্টগুলো প্রফিট তখনই নিতে পারবে যখন মার্কেট ভালো থাকবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যখন ভালো থাকবে তখন এই প্রজেক্টটা লিস্ট হবে, ভালো মার্কেট ক্যাপ আসবে, লিকুইডিটি আসবে, ভালো পরিমাণের প্রফিট তারাও করবে এবং আমাদেরকেও কিন্তু ভালো পরিমাণের প্রফিট দেবে। যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাউন থাকে তখন এই প্রজেক্টটা যদি লিস্ট হয়, মেইননেট লঞ্চ করে, তখন এই প্রজেক্টটা ফ্লপ করবে, কোনো রকমের প্রফিট আমাদেরকেও দেবে না, তারাও নিতে পারবে না। যেমন ওয়ানচেইন কিন্তু এই মার্কেট খারাপ কন্ডিশনের মধ্যে লিস্ট হয়েছে, ফাইনালি তারা কি করেছে, তাদের প্রফিটের জন্য যারা আমরা ফ্রিতে কাজ করেছি আমাদেরকে কিন্তু প্রফিট দেয় নাই, একটা কন্ডিশন দেখিয়ে এখানে আমাদেরকে এয়ারড্রপ এলিজিবল নট করে দিয়েছে। বাট যে কন্ডিশনগুলো দেখিয়েছে আমরা অনেকে কিন্তু সেই কন্ডিশনগুলো মেনেই এখানে কাজ করেছি। যেমন তারা রেখেছিল 100K পয়েন্টস তাদের ব্যালেন্সে থাকতে হবে, কিন্তু আমাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন পয়েন্ট ছিল। ঠিক আছে, একটা না একটা কন্ডিশন দেখিয়ে তারা এয়ারড্রপ থেকে আমাদেরকে কি করেছে, বঞ্চিত করেছে। সেক্ষেত্রে এই যে প্রজেক্টগুলো, আজকের যে 4টা প্রজেক্ট, ট্যাপসওয়াপ, বন্ডেক্স, ওইএক্স, ওজিসি, এগুলো 100% ভেরিফাইড প্রজেক্ট এবং এগুলো থেকে আমরা পেমেন্টও পাবো। তবে হ্যাঁ, এই যে লিস্ট হচ্ছে না, এটার মূল কারণ হচ্ছে মার্কেট কন্ডিশন খারাপ। এর মধ্যে ইসরায়েল লেবাননে অ্যাটাক করেছে, যার ফলে মার্কেট কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে। আপনি দেখবেন যে বিগত 1.5-2 মাস ধরে কিন্তু 60,000 70,000-এর মধ্যে বিটকয়েন আপ ডাউন করতেছে এবং ফাইনালি এই মার্কেট কন্ডিশনের জন্যই কিন্তু তারা তাদের টোকেনটা লিস্ট করতেছে না, মেইননেট লঞ্চ করতেছে না এবং কমিউনিটিকে একটার পরে একটা আপডেট, পার্টনারশিপ, ভোটিং, এটা সেটা নিয়ে এসে কিছু না কিছু দিয়ে টাইম পাস করার জন্য বোঝাচ্ছে। বাট এটা আমি ক্লিয়ার করতেছি যে আপনারা এখানে কাজ করতে থাকেন, প্রফিট আপনারা পাবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রফিটটা কবে পাবেন? তো প্রফিট কবে পাবেন সেই বিষয়ে কথা বলি। আপনারা জানেন, যারা দীর্ঘদিন ধরে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতেছেন তারা জানেন যে প্রতি বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মাসগুলোতে, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারিতেও, এই মাসগুলোতে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ করে। এটা হচ্ছে রিসার্চ বা অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আমরা এখানে এই মাসগুলোর মধ্যেই দেখতে পারবো যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ হবে এবং এই মাসগুলোতেই আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। সেক্ষেত্রে বলতে পারেন তাহলে কোন মাসে আমরা পেমেন্ট পাবো? দেখেন জুলাই মাস চলে এসেছে এবং জুলাই মাসেও কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ হওয়ার একটা চান্স রয়েছে। সেক্ষেত্রে জুলাই মাসে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ হয় এবং এই প্রজেক্টগুলো লিস্ট হবে, সেখান থেকে আমরা প্রফিট নিতে পারবো। এর ব্যতীত জুলাই মাসেও যদি কন্ডিশন খারাপ থাকবে, দেখবেন যে একটা না একটা কন্ডিশন বা একটা না একটা অজুহাত তারা দেখাবে আমাদেরকে এবং ফাইনালি আগস্টে আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো। এমনও হতে পারে জুলাই মাসে পেমেন্ট না পেলে আগস্টে যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ যাবে বা জুলাইতেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ যেতে পারে, তখন দেখবেন যে একদিনে আপনি 2-3টে প্রজেক্ট থেকে ক্লাইম করতেছেন। তার মানে এই না যে আপনি ক্রিপ্টোকারেন্সি ছেড়ে দেবেন, ফ্রি মাইনিং, এয়ারড্রপ কাজ করবেন না। অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই পেমেন্ট পাচ্ছি না, আর কাজ করবো না। তো দেখেন আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। প্রথমত বুঝতে হবে আপনি এখানে ফ্রিতে কাজ করতেছেন, কোনো রকম ইনভেস্টমেন্ট না, আর আপনাকে এখানে 24 ঘন্টা কাজও করতে হচ্ছে না। তো ফ্রিতে যেহেতু কাজ করতে পারতেছেন এবং ফ্রিতে প্রফিটটা যখন নেবেন, সেজন্য অবশ্যই আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট কন্ডিশনের উপরে নির্ভর করেই ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টগুলো চলে, এই বিষয়টা বুঝতে হবে। আশা করি আপনাদের মনে থাকা প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। এছাড়াও যদি কোনো রকমের প্রশ্ন থাকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন এবং এসএমএস করবেন অ্যাডমিনকে উদ্দেশ্য করে। ইনশাআল্লাহ আপনার প্রশ্ন পাওয়ার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ।